হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো তোমরা ভিডিও আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা ক্লাস 9 এর মনোজ দাসের লেখা একটি গল্প টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এই গল্পটি নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, মনোজ দাস যিনি 1934 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, তিনি উড়িয়া এবং ইংলিশ এই দুটো ভাষাতেই কিন্তু প্যারালেলি মানে সমানভাবে তিনি সাহিত্য রচনা করেছেন। তো ইংরেজি ভাষাতেও ইংলিশ লিটারেচারেও তার অবদান যথেষ্ট। আর তার লেখা একটি গল্প আমরা আজকে পড়বো, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, একটা ছোট গল্প পড়বো। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলি, এই যে টেলস, এই রকমের একই উচ্চারণ দিয়ে টেলস তোমরা অনেকগুলো বানান দেখেছো। ধরো টেল, তারপরে TAIL টেল, আবার এইখানে যেটা রয়েছে TALE টেল। এইগুলোকে কি বলে সেটা আমরা আজকে জানবো। এই যে টেল, এই টেল মানে আমরা জানি বলা, এই টেল মানে লেজ। আবার এই টেল, এখানে যে টেলস দেয়া রয়েছে সেই টেল মানে হচ্ছে গল্প। আর এইগুলোকে ইংরেজিতে কি বলে? এগুলোকে ইংরেজিতে বলে হোমোফোনস। হোমোফোনস কাকে বলে? বাংলায় যেরকম আমরা করি সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ, একই উচ্চারণ, অন্য অন্য দিয়ে দেখবে দু রকমের বানান দেয়া রয়েছে যেগুলোর মানে পুরোপুরি আলাদা। ঠিক সেরকম এখানে আমরা দেখছি এই ইংলিশ ওয়ার্ড গুলোর বানান আলাদা, উচ্চারণটা এক, কিন্তু মানেগুলো আলাদা। তাহলে এইখানে টেলস মানে হচ্ছে গল্প। কার গল্প আজকে আমরা শুনবো? ভোলা গ্র্যান্ডপার গল্পটা আমরা শুনবো। তো তোমাদেরকে সবার প্রথমে আরেকটা জিনিস আমার জানিয়ে রাখা দরকার, যে তোমরা ক্লাস 7-এ এই ধরনের একটা গল্প পড়েছো। আচ্ছা, তার আগে বলি ভোলা গ্র্যান্ডপা কে। ভোলা গ্র্যান্ডপা হলেন একজন ফরগেটফুল পার্সন, একজন ফরগেটফুল ম্যান বা পার্সন, যিনি সমস্ত রকমের জিনিস ভুলে যান। তার জীবনে কি কি ঘটছে সবকিছু তিনি ভুলে যান। তাহলে যেই ব্যক্তি বা যেই মানুষটি সমস্ত কিছু জিনিস ভুলে যান, তার দেখবে জীবনে অনেক মজার ঘটনা ঘটবে। তা নিয়েই হচ্ছে এই গল্পটি, ভোলা গ্র্যান্ডপার গল্প। আর এই রকমের গল্প তোমরা ক্লাস 7-এ পড়েছো। তোমরা একটা গল্প পড়েছিলে আঙ্কেল পজারের। তো আঙ্কেল পজারের গল্পের সাথে এই গল্পের অনেকটা মিল রয়েছে। কিভাবে মিল রয়েছে? যেরকম ভাবে আঙ্কেল পজার সমস্ত জিনিস ভুলে যান, যে কোথায় তিনি কোড রেখেছেন, কোথায় রুমাল রেখেছেন, ঠিক সেরকম ভাবে ভোলা গ্র্যান্ডপাও সমস্ত জিনিস ভুলে যাবেন। তো আজকে আমরা সেই গল্পটাকে পড়ে দেখি। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বসবাস করতেন। এ লার্জ বোকাল ট্রি, একটা বিরাট বড় বকুল গাছ, ওভারশ্যাডোড দেয়ার হার্ট, তাদের কুটিরটিকে ছায়াচ্ছন্ন করে রেখেছিল। ইন দ্য বোকাল ট্রি, সেই বকুল গাছে, লিভড এ স্মল ট্রুপ অফ মানকিস, একদল বানর থাকতো। একদল ছোট ছোট বানর থাকতো। এই ট্রুপ, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, এটা বানরের যে দলটা রয়েছে তাকে বোঝানোর জন্য ইউজ করা হয়েছে। তাহলে ইন দ্য বোকাল ট্রি, সেই বকুল গাছে, লিভড এ স্মল ট্রুপ অফ মানকিস, একদল ছোট ছোট বানর থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এটা নিয়ে কোনো কিছু মাইন্ড করতেন না, মনে করতেন না। তাহলে আমাদের ন্যারেটার বা কথকরা যেখানে থাকতেন সেই গ্রামের পশ্চিম প্রান্তে ভোলা গ্র্যান্ডপা তার স্ত্রীর সাথে বাস করতেন। এবং ভোলা গ্র্যান্ডপা যেখানে থাকতেন তার পাশে একটা বকুল গাছ ছিল। আর বকুল গাছটা কি করেছিল? তাদের কুটিরটিকে পুরো ছায়াচ্ছন্ন করে রেখেছিল, সূর্যের আলো তাদের কুটির পর্যন্ত পৌঁছাতো না সেই কারণে। সেই বকুল গাছে কি হতো? একদল বানর থাকতো, যেই বানরগুলো থাকতো বলে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কিন্তু কিছু মনে করতো না। আমাদের আশেপাশে বানর থাকলে যেরকম আমরা সবসময় তাদেরকে তাড়িয়ে দিই, আমরা বিরক্ত হই, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কিন্তু একটুও বিরক্ত হতেন না, কিছু মাইন্ড করতেন না। ওয়ান মুনলিট নাইট, একটা চন্দ্র আলোকিত রাতে বা একটা পূর্ণিমার রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। তাহলে একটা পূর্ণিমার রাতে ন্যারেটর তারা কি করছিলেন? একটা উৎসব থেকে ফিরছিলেন, আর রাস্তাটা ছিল দীর্ঘ অ্যান্ড ফগি এবং কুয়াশাচ্ছন্ন। কুয়াশাচ্ছন্ন থেকে বোঝা যাচ্ছে এটা শীতকালের কথা বলা হচ্ছে। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপেছিলাম। আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপেছিলাম মানে ন্যারেটার গ্রামের চৌকিদারের কাঁধে চেপেছিল। এইখান থেকে বোঝা যাচ্ছে ন্যারেটার তখন কিন্তু অনেক ছোট ছিলেন। আমার মতো লোক, তোমার মতো লোক, কেউ তো কারো তো কাঁধে চাপতে পারবে না। ন্যারেটার কিন্তু তখন খুব ছোট ছিলেন। তাহলে আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপেছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা প্রচন্ড জোরে চিৎকার করে উঠলেন। এই চিৎকারের কারণটা আমরা গোটা প্যারাটা পড়লে তারপর জানতে পারবো। কি বলছে এখানে? সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা প্রচন্ড জোরে চিৎকার করে উঠলেন। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আর এর ফলে কি হলো? আমাদের পার্টিতে যত লোক ছিলেন, মানে আমাদের দলে যত লোক ছিলেন, সকলেই কিন্তু অবাক হয়ে গেলেন। উই হল্টেড, আমরা একটু থামলাম। এনকোয়ারি রিভিল দ্যাট, অনুসন্ধানের ফলে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে এই উৎসবে নিয়ে এসেছিলেন।
হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। তিনি ছেলেটির দুটি আঙুল শক্ত করে ধরেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ, কিন্তু তিনি বুঝতেই পারেননি, ওয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, যে কখন তার হাত থেকে তার এই দুটো আঙুল স্লিপ খেয়ে চলে যায় বা ফসকে যায়। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা কিন্তু আগের মতোই হাঁটছিলেন। আগের মতোই হাঁটছিলেন মানে একজনের আঙুল ধরলে যেরকম ভাবে হাতটা থাকে, ভোলা গ্র্যান্ডপা তো বুঝতে পারেননি যে তার নাতির আঙুলটা তার থেকে ছেড়ে চলে গেছে। ভোলা গ্র্যান্ডপা সেইভাবেই ধরে ধরে হাঁটছেন, কিন্তু তার হাতে তার নাতির আঙুলগুলো কিন্তু নেই। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা। এই মুহূর্তে কেউ ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করে ওঠে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, যে তিনি কোন জিনিসটাকে শক্ত করে ধরে রয়েছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন। তখনই তার নাতির কথা মনে পড়ে। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং তিনি প্রচন্ড জোরে চিৎকার করে ওঠেন। তাহলে ভোলা গ্র্যান্ডপা চিৎকার করার কারণটা আমরা এবারে জানতে পারলাম। ভোলা গ্র্যান্ডপা কেন চিৎকার করে? ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে এসেছিল। তারপরে নাতির হাত কখন তার কাছ থেকে স্লিপ খেয়ে বেরিয়ে যায় সে সেটা বুঝতে পারেনি। সে সেইভাবে হাঁটছে। তারপরে রাস্তার একজন লোক বলেন যে, কি ব্যাপার ভোলা গ্র্যান্ডপা, আপনি এরকম ভাবে আঙুলটাকে ধরে এগোচ্ছেন কেন? সেই সময় ভোলা গ্র্যান্ডপা হাতের দিকে দেখে আর তার নাতির কথা মনে পড়ে, আর প্রচন্ড জোরে তিনি চিৎকার করে ওঠেন। আশা করি এই ঘটনাটা বোঝা গেল। তারপর কি বলছে? মাই ফাদার চুজ টু শার্প আইড মেন। আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন লোককে বেছে নিলেন, মানে আমার মতো কানা লোককে বাঁচবে না। ঠিক আছে, টু শার্প আইড মেন, দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন লোককে বেছে নিলেন ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে। তারা কি করবে? টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। তারা ভোলা গ্র্যান্ডপার সাথে ওই উৎসবে আবার ফেরত যাবে। কিসের জন্য যাবে? ভোলা গ্র্যান্ডপার নাতিকে আনার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। তার নাতিকে কিন্তু খুব বেশি দেরি হওয়ার আগেই পাওয়া গেল, খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার। তার নাতি কোথায় আশ্রয় নিয়েছে? একটা আরামদায়ক আশ্রয় নিয়েছে। আন্ডার এ কাউস বেলি, একটা গরুর পেটের তলায়। তাহলে যেহেতু শীতকাল, আমরা আগেই পড়েছি এটা, তো শীতকালে কি করেছে? খুব ঠান্ডা লাগছিল, তো একটু গরম আশ্রয় পেয়েছে। কোথায় পেয়েছে? একটা গরুর পেটের তলায়। আশা করি আগের ঘটনাটা বোঝা গেল। তারপরে দেখো আর একটা ঘটনা আমরা জানবো। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা। আমার ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে আর একটা মজার ঘটনা মনে রয়েছে। রিলেটেড বাই মাই ফাদার, যেটা আমার বাবা আমায় বর্ণনা করেছেন। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন। এটা ছিল বর্ষাকালের বিকেল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট। ভোলা গ্র্যান্ডপা আনন্দে পুরো উন্মাদ হয়ে পড়েছিলেন। মানে মাঝে মাঝে আমাদের এরকম এক্সাইটমেন্ট বা আনন্দ হয় না, যে আমরা মাঝে মাঝে পাগলের মতো বিহেভ করি। তো ভোলা গ্র্যান্ডপাও এরকম ওয়াইল্ড বিহেভ করছিলেন। টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট, তিনি আমার বাবা এবং তার সমস্ত বন্ধুদেরকে বললেন, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, যে তিনি একদল জলদস্যু দেখতে পেয়েছেন। এর আগে যেরকম ট্রুপ ছিল, এখানে যেমন গ্যাং রয়েছে, মানে এক দল। তাহলে আমার বাবা এবং তার বন্ধুদেরকে ভোলা গ্র্যান্ডপা কি বললেন? দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, তিনি একদল জলদস্যু দেখতে পেয়েছেন। দে ওয়্যার বারিং এ লার্জ বক্স, তার একটা বিরাট বড় বক্সকে লুকিয়ে রাখছে। কোথায় লুকিয়ে রাখছে বা পুঁতে রাখছে? আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশের যে সমুদ্র উপকূল রয়েছে, সি শোর মানে সমুদ্র উপকূল বা সমুদ্রের পাড়, সেই সমুদ্রের পাড়ের স্যান্ড ডিউনসে মানে বালিয়াড়ির তলায় সেটাকে লুকিয়ে রাখছে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। তৎক্ষণাৎ বাবা এবং তার বন্ধুরা মিলে সেই গুপ্ত সম্পদ খোঁজা শুরু করলো। হিডেন ট্রেজার মানে গুপ্ত সম্পদ, মানে যে জিনিসগুলোকে ওই পাইরেটসরা লুকিয়ে রেখেছিল সেইগুলোকে তারা খোঁজা শুরু করলো। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা কেটে রাত নেমে এলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, চাঁদের আলো মেঘের মধ্যে দিয়ে আসতে শুরু করলো। এ প্যাক অফ জ্যাকালস ওয়্যার হাউলিং, একদল শিয়াল তারা কিন্তু খুব চিৎকার করছিল। আবার প্যাক আর একটা কালেকটিভ নাউনের ইউজ হলো। একদল শিয়াল তারা কি করছিল? তারা চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত্রি হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই মুহূর্তে ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট, ভোলা গ্র্যান্ডপা কি স্বীকার করলেন? দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, আসলে সেখানে সত্যিকারের কোনো সম্পদই নেই। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল পুরোপুরি একটা স্বপ্ন। উইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা সে দুপুরে ঘুমোতে ঘুমোতে দেখেছিল। তাহলে এখানে কতটা রাগ ধরার ব্যাপার। ভোলা গ্র্যান্ডপা আমাদের ন্যারেটারের বাবা এবং তার বন্ধুদেরকে বললেন যে ওইখানে তোরা যা, ওখানে আমি একদল জলদস্যুদের দেখেছি, তারা অনেক হিডেন ট্রেজার লুকিয়ে রাখছে। এটা বললো যা তোরা খোঁজ। এরা সেই অনুযায়ী খুঁজতে আরম্ভ করেছে। যদি সেটাও হয় 10 মিনিটে বলুক যেটা আমি স্বপ্ন দেখছিলাম, 10 মিনিট নয়, সেই বিকেল বেলা থেকে খোঁজা শুরু করেছে। বিকেল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত, রাত থেকে মধ্যরাত হয়ে গেল। সেই সময় ভোলা গ্র্যান্ডপা চোখ রগড়াতে রগড়াতে বলছে যে, জানিস তো ওটা আমি স্বপ্ন দেখেছিলাম, তোরা কিছু মনে করিস না, ভুল হয়ে গেছে আমার, আমি আসলে ভুলে গিয়েছিলাম। তাহলে প্রথম ঘটনায় দেখলাম ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে ফেস্টিভ্যালে নিয়ে গিয়ে ভুলে গিয়েছিল। আবার এই ঘটনায় তার এই স্বপ্নের কথাটাই সে ভুলে গিয়েছিল, এবারে গিয়ে তাদেরকে বললো।
যে এটা আমার স্বপ্ন ছিল। ন্যাপ মানে দুপুরবেলা যে আমরা হালকা ঘুম দিই, আধ ঘন্টা হতে পারে, 40 মিনিটের হতে পারে, সেই ঘুমটাকে ন্যাপ বলে। তো আশা করি এই দুটো ঘটনা তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। একবার ভোলা গ্র্যান্ডপার সুন্দরবনে অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল। ইন দোজ ডেজ, তখনকার দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড। রয়্যাল বেঙ্গল টাইগাররা কি করতো? মুক্তভাবে ঘুরে বেড়াতো। ফ্রিলি মানে মুক্ত বা স্বাধীনভাবে, আর রোমড মানে হচ্ছে ঘুরে বেড়ানো। কোথায় ঘুরে বেড়াতো? দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস। সুন্দরবনের যে ঘন জঙ্গল, সেখানে ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। তাই লোকেরা কি করতো? শুধুমাত্র দল বেঁধেই সেখানে যেত। পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষত সূর্য অস্ত যাওয়ার পরে। এখনকার দিনে যেরকম রয়্যাল বেঙ্গল টাইগাররা যেখানে সেখানে আসতে পারেন, অনেক বেড়া দেয়া থাকে, কিন্তু আগেকার দিনে তো এরকম বেড়া ছিল না। ওই জায়গায় কিন্তু মুক্তভাবে স্বাধীনভাবে বাঘগুলো ঘুরে বেড়াতো। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা তার সাপ্তাহিক বাজার সেরে ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হঠাৎ করে তার পিছনের 5 গজ দূরত্বে, হি হার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের তীব্র চিৎকার বা গর্জন শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা গ্র্যান্ডপা একবার পিছন ঘুরে তাকালেন, অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। এবং তিনি দেখলেন বাঘ তার উজ্জ্বল দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। মানে ভোলা গ্র্যান্ডপা একবার পিছন দিকে ঘুরলেন, ঘুরে দেখেন যে বাঘটা তার দিকে তাকিয়ে রয়েছে, তার ওই ব্রাইট গেজ দিয়ে, উজ্জ্বল দৃষ্টি নিয়ে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। তখন ভোলা গ্র্যান্ডপা তৎক্ষণাৎ কি করলেন? আশেপাশে থাকা একটা বট গাছের উপরে তিনি উঠে পড়লেন। দ্য টাইগার রোড, বাঘটা গর্জন করতে শুরু করলো, অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। এবং গাছটার চারিদিকে 100 বারের মতো পাক খেতে থাকলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ। তারপরে সে কি করলো? বাঘটা কি করলো? একটা ঝোপের ওপরে বসে পড়লো, উইথআউট টেকিং ইটস আইস অফ হিম। ভোলা গ্র্যান্ডপার দিক থেকে তার চোখ না সরিয়ে। মানে বাঘটা তো 100 বারের মতো গাছটার চারিদিকে পাক খেয়েছে, এবারে সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এবারে কি করছে? নিচে বসে পড়ছে। যখন বসছে কিন্তু ভোলা গ্র্যান্ডপার দিকে তাকিয়ে দেখে দেখে কিন্তু নিচের দিকে বসছে, তার দিক থেকে দৃষ্টি কিন্তু বাঘটা সরালো না। তারপর কি বলছে? উইথ নাইট ফল, রাত্রি নেমে আসলো, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, এবং তার সাথে সাথে জঙ্গলটা অন্ধকার হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট, এবং নিস্তব্ধ হয়ে গেল। কারণ এটা স্থানীয় লোকালয় থেকে অনেকটা দূরে জঙ্গলটা, ওই কারণে একেবারে অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার। ভোলা গ্র্যান্ডপা কিন্তু তখনও বাঘের শব্দটা পাচ্ছিলেন। বাঘটা কি করছে? বিটিং ইটস টেল, তার লেজটাকে নাড়াচ্ছে, অন দ্য ড্রাই লিভস, ওই শুকনো পাতার মধ্যে। শুকনো পাতার মধ্যেই লেজটাকে নাড়াচ্ছে বলে একটা সাউন্ড এখানে ক্রিয়েট হচ্ছে। আওয়ার্স পাস্ট, এইভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস। ঘুঘু পাখির ডাকে ভোর হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা গ্র্যান্ডপা এবারে নিচে নামলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন। তিনি একদল লোককে দেখতে পেলেন, একদল মানুষকে দেখতে পেলেন। অন এ মাউন্ট এ লিটিল অ্যাওয়ে, যারা একটু দূরে একটা ঢিপির ওপরে দাঁড়িয়ে রয়েছে। মাউন্ট মানে ঢিপি, একটা ঢিপির ওপরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে রয়েছে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট। ভোলা গ্র্যান্ডপা সেই ঢিপির ওপরে উঠলেন, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স। এবং প্রথম যে মানুষটিকে তিনি দেখলেন তাকে তিনি রিকোয়েস্ট করলেন, কিসের জন্য? ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, তাকে পানের জন্য একটু জল দেওয়ার জন্য রিকোয়েস্ট করলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। লোকটা কিন্তু দেখেছিল যে বাঘটা অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, সে কিন্তু ভীষণভাবে অবাক হয়ে গেল। অবাক হয়ে গিয়ে কি বলছে? হোয়াট ইজ ইউর সিক্রেট? এখানে আপনার গোপনীয়তা কি রয়েছে? দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট। আপনি যেই ক্ষুধার্ত জন্তুটার পাশ দিয়ে হেঁটে এলেন, অ্যান্ড ডিড নাথিং, এবং এটা কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো। এবারে ব্যাপারটা কি হয়েছে? ভোলা গ্র্যান্ডপা সকালবেলা ওঠার পরেই কি করেছে? ডাইরেক্ট নিচে নেমে এসেছে গাছ থেকে। ও আর বাঘটাকে দেখেনি যে এরকম ভাবে বাঘটা রয়েছে। তো এই যে বাঘটাকে না দেখে সে নেমে এসেছে, দূর থেকে লোকটা দেখছে যে ওই লোকটা গাছ থেকে নিচে নেমে পড়লো, বাঘটা ওখানে বসে রয়েছে, বাঘটাকে দেখে ভয় পেলো না? সেই প্রশ্নটাই সে ভোলা গ্র্যান্ডপাকে করেছে, যে আপনি মশাই, কি এত সাহস আপনার কোথা থেকে আসে? পাশে একটা বাঘ শুয়েছিল, আপনি গাছ থেকে নেমে পড়লেন, বাঘটার দিকে তাকালেন না, চলে এলেন তার পাশ থেকে, যেন বাঘটাকে আপনি চ্যালেঞ্জ করলেন। এইটা সে জিজ্ঞাসা করলো ভোলা গ্র্যান্ডপাকে। আসলে আমরা জানি এখানে ব্যাপারটা কি হয়েছে। ভোলা গ্র্যান্ডপা পরের দিন ঘুম থেকে ওঠার পর বাঘের কথা ভুলেই গেছে, যেমন অন্য জিনিস ভুলে যায়, বাঘের কথা এখানে বলে গেছে। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং। বাঘটা কি করছিল? তার অঙ্গ প্রত্যঙ্গ প্রসারিত করছিল। আমরাও দেখবে ঘুম থেকে ওঠার পর হাত ফাত একটু ছড়াই, স্ট্রেচ করি, বাঘটাও সেটা করছে। অ্যান্ড ইয়নিং, এবং হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার। তারপরে ভোলা গ্র্যান্ডপার সেই বাঘটার কথা মনে পড়ে, অ্যান্ড লুকড অ্যাট ইট, আর তারপরে সে বাঘটির দিকে একবার তাকায়। এতক্ষণ বাঘটার কথা মনে ছিল না। যেই লোকটা বলেছে যে কি ব্যাপার, আপনি বাঘটার সামনে দিয়ে চলে এলেন,
এবারে ভোলা গ্র্যান্ডপা তাকিয়ে দেখছে বাঘটা অঙ্গ প্রত্যঙ্গ ছড়াচ্ছে, হাই তুলছে। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভোলা গ্র্যান্ডপা ভয়ে প্রায় অজ্ঞানী হয়ে পড়ছিলেন। হি র্যান ব্যাক হোম। তারপরে তিনি দৌড়ে বাড়ি চলে এলেন। আর সেখানে থাকে বাগদার ভয়ে তিনি দৌড়ে বাড়ি চলে এলেন। হাফ এ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং। বলছে 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা একদিন সকালে আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন। অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার 80 বছর বয়স্কা স্ত্রী অনেক কষ্ট পেয়েছিল, অনেক বিলাপ করেছিল। সি সেড উইথ এ সাই। তিনি হয়তো দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। হয়তো এই বৃদ্ধ মানুষটা নিঃশ্বাস নিতেই ভুলে গেছেন। দেখবে কারো স্বামী মারা গেলে সে খুব বিলাপ করে বলে যে এবারে আমার কি হবে, তুমি ছেড়ে চলে গেলে। এই যে এরকম ভাবে দেখবে বাড়িতে কান্নাটা হয়। তো হয়তো বিলাপ করে তিনি এটা বলেছিলেন যে এই বৃদ্ধ মানুষটা যিনি সব জিনিস ভুলে যান, হয়তো নিঃশ্বাস নিতেই ভুলে গেছেন। তো আশা করি তোমাদের গল্পটা খুব ভালো লাগলো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটিকে তোমরা প্রেস করো। আর ভিডিওটা তোমরা একটু বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। এর পরবর্তীকালে আমি এর কোশ্চেন আনসার নিয়েও আলোচনা করব। ধন্যবাদ।